বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে পিপিএম অনলাইন কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম সলভিং ম্যাথ ক্লাস। এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম সলভিং ম্যাথ ক্লাস মানে বোঝাচ্ছে যে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে সকল ম্যাথের সমাধান অবশ্যই জানতে হবে এবং যেসব সমস্যার সমাধান না করলে কোনো পরীক্ষায় হলে যাওয়া আমাদের উচিত না, সেই সব সমস্যা নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। আবার সকলকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পার্ট 1। প্রথমে যেসব সমস্যার সমাধান আমাদের জানতেই হবে, আমরা টু দ্য পয়েন্টে আলোচনা করব যে হুবহু যে প্রশ্নগুলো আমাদের কমন আসবে সেই সব প্রশ্ন আমরা আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন এখানে দেখেন, দুইটি সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত? এখন দুটি সংখ্যার বর্গের অন্তর এটা হুবহু চলে আসবে পরীক্ষায়। এখন বড় সংখ্যা এবং ছোট সংখ্যা যদি অন্তর দেওয়া থাকে, এখানে একটু মনে রাখেন, যদি অন্তর দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা হবে এই অন্তর যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি বড় সংখ্যাটা নির্ণয় করি তাহলে অন্তর যোগ 1 অর্থাৎ 199 যোগ 1 200 ভাগ 2 অর্থাৎ 100। বড় সংখ্যাটি হবে 100 আর ছোট সংখ্যাটি হবে 199 বিয়োগ 1 ভাগ 2 অর্থাৎ 199 বিয়োগ 1 হচ্ছে 198 ভাগ 2 হচ্ছে 99 অর্থাৎ আমাদের 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 99। এরপর যে প্রশ্নটার সমাধান আমাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:4, বড় সংখ্যাটি 20 হলে ছোট সংখ্যাটি কত? এখানে দেখেন অনুপাত দেওয়া আছে 3:4 এবং ছোট সংখ্যাটি বের করতে বলছে বড় সংখ্যাটা। এখন দেখেন তো অনুপাতগুলোর মধ্যে 3:4, বড় অনুপাত কোনটা? 4। তাহলে আমাদের এর মানটা দেওয়া আছে কত? 20। তাহলে আমাদের ছোট সংখ্যাটা কত? এখন আমাদের যে কথাটা মনে রাখতে হবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার অনুপাত দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করার পর আমরা পাবো কত? 5। এখন এই 5 দিয়ে এই পরের সংখ্যাটাকে, মানে যে সংখ্যাটা আমাদের বের করতে বলবে সেই সংখ্যাটা আমরা গুণ করব। তাহলে 3 5 15। তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 15। অর্থাৎ দুইটা অনুপাত যদি দেওয়া থাকে, ছোট অনুপাত যদি দেওয়া থাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ, বড় সংখ্যাটা যদি দেওয়া থাকে বড় অনুপাত দিয়ে ভাগ করব। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এরপর যে সমস্যাটার সমাধান আমাদের অবশ্যই জানতে হবে, 3 নম্বর সমস্যা। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, লসাগু 8 হলে গসাগু কত? এখন আমাদের মনে রাখতে হবে সংখ্যা দুইটার গুণফল সমান হবে লসাগু গুণন গসাগু। এটা আমাদের সূত্র, সংখ্যা দুটার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তাহলে দেখেন গুণফল দেওয়া আছে 56, লসাগু দেওয়া আছে কত? 8। তাহলে গসাগু সমান কত? তাহলে গসাগু সমান হচ্ছে 56 ভাগ 8, 7 আসছে 56। তাহলে গসাগু হচ্ছে আমাদের 7। ঠিক এরকম ভাবে যদি গসাগু দেওয়া থাকতো তো লসাগু বের করতে বলতো, তাহলে আমরা লসাগু জায়গায় ল লিখতাম, গসাগু দিয়া ভাগ করতাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমস্যা। এরপর যে 4 নম্বর সমস্যাটা আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 5 হলে লসাগু কত? এখন দেখেন এখানে কিন্তু গুণফল দেওয়া ছিল, গুণফল সমান আছে লসাগু গুণন গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল আমরা জানছিলাম লসাগু গুণন গসাগু। এখন সংখ্যা দুটি যদি অনুপাত দেওয়া থাকে তাহলে গসাগু 5 লসাগু কত? তাহলে অনুপাত যদি দেওয়া থাকে তাহলে লসাগু ভাগ হবে গসাগু। তাহলে অনুপাতের গুণফল এইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যদি সংখ্যাগুলোর গুণফল দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলোর গুণফল সমান লসাগু গুণন গসাগু। কিন্তু অনুপাত যদি দেওয়া থাকে, সংখ্যা দুটির অনুপাত যদি দেওয়া থাকে তাহলে অনুপাতের গুণফল সমান লসাগু ভাগ গসাগু। আমরা জানি সকলে যে অনুপাত মানে হচ্ছে ভাগ। এই অনুপাতের যদি দেওয়া থাকে তাহলে লসাগু এবং গসাগুর মধ্যে অনুপাত গুণফল, তাহলে দেখেন যে অনুপাতের গুণফল 3 গুণন 4, 3 এর 4 12, আর লসাগু দেওয়া আছে 5, তাহলে লসাগু উপরে গস হচ্ছে 5, তাহলে 12 গুণন 5, 5 বরে 60, লসাগু হচ্ছে কত? 60। তাহলে আমাদের 4 নম্বরের যে ম্যাথটা সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 60। এরপর দেখেন যে সমস্যার সমাধান আমাদের অবশ্যই জানতে হবে, দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা 48 হলে অপসংখ্যাটি কত? আমাদের যে 2 নম্বর যে সমস্যাটা ছিল যে গুণফল সমান ছিল লসাগু গুণন গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা যদি 48 হয়, আরেকটা মনে করেন ক ইকুয়াল হচ্ছে লসাগু কত দেওয়া আছে? 16
আর গসাগু দেওয়া আছে 192। তাহলে ক ইকুয়াল ক্যালকুলেশন করার পর আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের যে 5টা সমস্যা নিয়ে আলোচনা করলাম সেই 5টির মধ্যে প্রথমটা ছিল, এক নজরে যদি আমরা দেখে নিই, দুটি সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যাটি আছে অন্তর বিয়োগ 1 ডিভাইডেড বাই 2, বড় সংখ্যাটি আছে অন্তর যোগ 1 ডিভাইডেড বাই 2। এরপর 2 নম্বর যে সমস্যাটা আমরা আলোচনা করছি, দুটি সংখ্যার অনুপাত 3:4, বড় সংখ্যাটি 20, ছোট সংখ্যাটি কত? তাহলে আমাদের এখানে ট্রিক্সটা হচ্ছে কি, যে অনুপাতটা দেওয়া থাকবে এবং যে সংখ্যাটা দেওয়া থাকবে আমাদের সেই সংখ্যাটার উপর নজর দিতে হবে। যদি বড় সংখ্যাটি দেওয়া থাকে তাহলে বড় অনুপাত দিয়ে ভাগ করব এবং ছোট অনুপাত দিয়ে গুণ করলে ছোটটা পাবো। এবং যদি ছোট সংখ্যাটা দেওয়া থাকে আমরা ছোট অনুপাতটা দিয়ে ভাগ করব, যদি যে ভাগফলটা পাবো সেটা বড় অনুপাতের সাথে গুণ করলে আমরা বড় সংখ্যাটা পাবো। তারপর 3 নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 56 ও লসাগু দেওয়া আছে 8। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি, দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণন গসাগু, তাহলে গসাগু সমান কি সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু। এরকম ভাবে যদি গসাগু দেওয়া থাকতো তাহলে সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু। এরপর 4 নম্বর যে সমস্যাটা, দুইটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 5 হলে লসাগু কত? তাহলে সেখানে দেখছিলাম আমরা সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, এখন এখানে সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে। ওখানে ছিল সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণন গসাগু, এখানে অনুপাতের গুণফল সমান লসাগু ভাগ গসাগু। এখানে গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু সমান অনুপাত দুইটার গুণফল গুণন গসাগু। এরপর আমাদের যে 5 নম্বর সমস্যাটা, দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে 16 এবং গসাগু 192, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? এখানে লিখছি গুণফল সমান লসাগু গুণন গসাগু। তাহলে দুইটি সংখ্যার গুণফল, একটা দেওয়া আছে 48, অপর সংখ্যাটা বললাম সাপোজ ক। তাহলে 48 গুণন ক ইকুয়াল লসাগু গুণন গসাগু। তাহলে ক ইকুয়াল সমান কি 16 গুণন 92 192, এখানে 48 গুণ অবস্থায় আছে, এদিক দিয়ে ভাগ হবে। তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের অপর সংখ্যাটা। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।